বন্ধুরা এখন আসি হচ্ছে আমরা মাঝ নদীতে আর কি। তো এতক্ষণ আমাদের ফেরিটা হচ্ছে এই ওই পারে ছিল, ওই পার থেকে এই বরাবর আসছে। এই বরাবর আসার পর এখন সেই 90 ডিগ্রিতে সেটা আবার সেই শরীয়তপুরের দিকে যাচ্ছে আর কি। এই শরীয়তপুর যে ফেরিঘাট, সেই ফেরিঘাট বরাবর যাচ্ছে এবং ফেরিঘাটটা কিন্তু আসলে এই যে আপনারা যে সবুজ রঙের যে বর্ডার লাইনটা দেখতে পাচ্ছেন, ঠিক এইখানে না। ফেরিটা যে একটা ক্যানেলের মধ্যে ঢুকবে, একটা খালের মধ্যে ঢুকে দেন সেই ঘাটটা আপনারা আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু এখন আমরা আসি হচ্ছে যে মেঘনা, সে মেঘনা নদীর ঠিক মাঝ বরাবর আর কি। আপনারা জানেন বা আমার মাধ্যমেও জেনে থাকতে পারেন, পৃথিবীর সবচেয়ে প্রশস্ত এবং প্রশস্ত নদী, দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ, এবং প্রশস্ত নদীর মধ্যে সম্ভবত 1 নাম্বার হচ্ছে এই মেঘনা নদী। প্রমত্ত যে মেঘনা নদী আমরা বলি, সেই পৃথিবীর দীর্ঘতম প্রশস্ত নদী হচ্ছে এই মেঘনা নদী। আমি ঠিক এই নদীটির মাঝখানে আছি। যে ফেরিতে আমি উঠেছি, সেই ফেরিতে আপনারা দেখে থাকবেন আর কি। বিশাল ওই পারে যে সীমানা দেখা যাচ্ছে না, এদিকেও দেখা যাচ্ছে না, দেখা গেলেও খুব ছোট। এবং আমি যদি এই পার থেকে দেখাই, এই পার একটু দেখা যাচ্ছে আর কি। তো বিশাল দৈর্ঘ্য না এবং প্রস্থের একটি নদী এটি। এবং এটার উৎপত্তি, বাংলাদেশের বেশিরভাগ নদীরই উৎপত্তি হিমালয়ের যে চূড়া কৈলাস শৃঙ্গ, সেই কৈলাস শৃঙ্গে থেকে উৎপত্তি হয়েছে আমাদের পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র এবং যেসব নদী, যমুনা। কিছু নদী ভারত এবং বাংলাদেশ উভয়ই শেয়ার করে।